আসসালামু আলাইকুম। গত পর্বে আপনাদের সাথে আমার দেখা হয়েছিল শিশু জন্মের পরপরই গুরুত্বপূর্ণ কিছু সহজ বিষয় কিন্তু করতেই হবে এমন ব্যাপারে। তো আজকে আমি বলবো, আমি তো বলেছিলাম মা এবং সাথে যে থাকবে এই দুজন মিলে বাচ্চাকে দেখাশোনা করবে আর একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিবে যে আসলেই তাদের বাচ্চাটা সুস্থ আছে কিনা। তো আজকে আমি বলবো, আসলে শিশু বিশেষজ্ঞ তো দেখে বলবে যে আপনাদের বাচ্চা সুস্থ আছে বা বাচ্চার এই অসুবিধা এইভাবে চলেন তাহলে সুস্থ থাকবেন, কিন্তু বাবুর আসল ডাক্তার কিন্তু হচ্ছে বাবুর মা। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে এবং তার সাথে সাথে পরিবারের সকলকে এই বিষয়ে একটা একটা খুব খেয়াল রাখতে হবে যে হ্যাঁ, বাচ্চার মা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা অনেক সময় খেয়াল করে থাকি যে বাচ্চাকে ডাক্তার কাছে দেখাতে নিয়ে আসছে, মাকে নিয়ে আসে নাই, মার বাসায় কাজ আছে। তো আমি বলবো যে এটা আমরা কোনোভাবে এটা পছন্দ করি না। বাচ্চার মায়ের কাছে বাচ্চা থাকে এবং মা তার বাচ্চাকে যেভাবে দেখাশোনা করে, মা শিশুর কিংবা নবজাতকের কথা বুঝতে পারে। কেউ যদি শুনে হেসে ফেলে তো হাসতে পারে, কিন্তু নবজাতকের কথা বুঝতে পারে অর্থ হচ্ছে তার প্রতিটা কাজ, প্রতিটা অ্যাক্টিভিটি মা কিন্তু ধরে ফেলে যে আমার বাচ্চা, আরে এটা তো নতুন শিখলো, আমার বাচ্চার এই জিনিসটা আগে কখনো দেখিনি। সে খুশি হয়, তখন সে অনেকে বলে বেড়ায় যে জানো আমার বাচ্চা না এটা করছে। অনেকে হয়তো মনে করে এটা তো বাচ্চারা করবে, এটা আবার বলার কি আছে, কিন্তু না, এটা বলতে চাচ্ছি এজন্য যে বাচ্চার যে একটা নতুন কিছু, ছোট্ট একটা কিছু, যেমন বাচ্চা 45 দিন বয়সে হাসতে শিখে। হাসতে শেখা মানে হওয়া বাচ্চাও হাসে, কিন্তু তারা না বুঝে হাসে, বুঝে হাসিটা আসে 45 দিনে। তো এটা আমি মনে করি সব মাই জানে, 45 দিন হয়তো গুনে রাখে না, কিন্তু সব মাই জানে তার কোন দিনে সে কি কাজ করার সময় তার বাচ্চাটা প্রথম তাকে দেখে হাসছে। তো এটা একটা খুব ছোট একটা ব্যাপার, কিন্তু ওই মায়ের কাছে কিন্তু এটা অনেক বড় ব্যাপার যে তার বাচ্চা তাকে দেখে হেসেছে বা বুঝে বুঝে হেসেছে। এটা কিন্তু মা বুঝতে পারে। তো সেজন্য এটা মায়েদের মাথায় রাখতে হবে, পরিবারের সকলের মাথায় রাখতে হবে যে শিশুর মা শিশুর প্রথম ডাক্তার এবং প্রধান ডাক্তারও বটে। কারণ ডাক্তার একটা ওষুধ দিবে, সে ওষুধটা খাওয়াবে মা, বাবুর ফলো আপ করবে মা। অর্থাৎ আমার বাচ্চা কি আগে যে অসুখ ছিল এই ওষুধে কি আমার কাজ হলো নাকি হলো না, বা অসুখ বেড়ে যাচ্ছে, ওষুধ দিচ্ছি অসুখ বেড়ে যাচ্ছে, সবকিছু খেয়াল করবে মা। সুতরাং মাই হচ্ছে বাচ্চার প্রথম ডাক্তার এবং প্রধান ডাক্তার। মাদেরকে বলবো যে আপনাদের কাছে যখন মনে হবে যে আপনার বাচ্চা একদম সদ্যজাত শিশু, সে কয়েকদিনের মধ্যে অনেক কিছু শিখে ফেলে, আপনিও জেনে ফেলেন আমার বাচ্চাটা এখন এরকম করবে ওরকম করবে, এখন খেতে চাচ্ছে, তো আপনাদেরকে আমি বলবো যে আপনার কাছে যখন মনে হবে যে এই জিনিসটা আমার বাচ্চাটা আগে করেনি, তো তখন সেটা আপনি মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন যে এই জিনিসটা আমার বাচ্চা আগে করেনি। ওই ঘটনাটা বাচ্চাটা কি আবারও করলো কিনা, বারবার করছে কিনা, এইটা আপনার পরবর্তী খেয়াল। এটা যখন আপনি বুঝতে পারবেন যে না, এটা তো আগে করেনি, এটা নতুন, এটা বারবার করছে, তখন আপনি চিন্তা করেন এই ব্যাপারটা কি বাচ্চার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে। আমার কথা যদি কিছুটা জটিল মনে হয় হতে পারে, কিন্তু আমি আসলে বোঝাতে চাচ্ছি যে এই নতুন যে কাজটা বাচ্চা শিখলো, এটাতে কি বাবু খুশি আছে? আগের তার যে আচরণগুলো ছিল, তার ঘুমের সময়, তার খাওয়া, তার নড়াচড়া, তার হাসি, তার কান্নার পরিমাণ, এগুলো আগে যেমন ছিল, নতুন একটা কিছু শেখার পরে সেই আগের জিনিসগুলো কি একই রকম আছে নাকি সেগুলোতেও পরিবর্তন এসে গেছে? যদি আপনার কাছে মনে হয় একটা নতুন বিষয় তার সাথে তার পুরনো অভ্যাসগুলো জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ পুরনো অভ্যাসগুলো পুরনোটার মতো করে নাই, ওগুলোতেও এটার ছাপ পড়ছে, তাহলে আপনি মনে করেন যে আপনার বাচ্চা হয়তো এটা সঠিক না, এই জিনিসটা হয়তো আপনার বাচ্চার জন্য ভালো না, এরকম একটা কিছু আপনি ধরে নেবেন এবং আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি ডাক্তারের কাছে যাবেন কি যাবেন না। কারণ সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আপনার বাচ্চাকে আপনি বড় করবেন, আপনি আদর করবেন, আপনি যত্ন নেবেন, এইটা আপনি মাথায় রাখবেন। সুতরাং আপনাকে এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। যেমন আমি সহজভাবে বলি, আপনার বাবু হয়তো জন্মের পরে 3 বার পটি করে বা 4 বার করে, এবং সেটা কিরকম করে আপনি এটা জানেন যে আমার বাবু 4 বার 24 ঘন্টার মধ্যে 3-4 বার করে হাগু করে আর তার এটা এরকম। এখন এই বাচ্চাটা হঠাৎ করে 7 বার করছে, 8 বার করছে, তাহলে এটা নতুন। তাহলে আপনি খেয়াল করবেন যে বাবু যে হাগু করছে বেশি 8 বার, 4 বার করতো বা 3 বার করতো, এখন করছে 8 বার। তাহলে এই যে বেশি বার করছে, এর সাথে বাবুর খাওয়ার রুচি কি ঠিক আছে? বাবুর কি পেটটা ফুলে গেছে? বাবুর কি প্রস্রাবের পরিমাণ কমে গেছে? না, যায়নি। বাবু আমার যেমন ছিল তেমনই আছে, সবই ঠিক আছে, আমি কোনো অসুবিধা বুঝতে পারছি না, খালি হাগু করাটা বেড়ে গেছে, তো বেড়ে যাক, অসুবিধা নাই। এটাই হলো কথা, যে একটা নতুন অসুবিধা
সেটা অসুবিধা নাকি অসুবিধা না, এটা মাকে বুঝতে হবে এবং বুঝে মাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে ডাক্তারের কাছে যাবে কি না। আর যদি এমন হয় যে না, আমার বাবু 3 বার পায়খানা করতো, এখন 8 বার 9 বার করে করছে, সেই বাবু সারাদিন কান্না করছে, বাবু মোটেই খেতে চাচ্ছে না, বাবুর পেটটাও ফুলা ফুলা মনে হচ্ছে, আমার বাবুটা এরকম করতো না কিন্তু এরকম করছে, তাহলে আপনি বুঝেন যে বাচ্চা আপনার অসুস্থ। আপনাকে অবশ্যই এটার জন্য বড় কোথাও যেতে হবে, অর্থাৎ আপনার বাসায় আরো কেউ আছে, তার সাথে কথা বলতে পারেন, কিংবা আপনি ডাক্তারের কাছে গেলে সবচেয়ে ভালো সেটা করতে পারেন। সুযোগ হচ্ছে না, আপনি আপনার ফোনে আত্মীয়র সাথে কথা বলতে পারেন, আপনার মার সাথে কথা বলতে পারেন, অর্থাৎ যারা জানে বুঝে, না হলে তো ডাক্তাররা আছে, তাদের কাছে যেতে পারেন। এইভাবে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার বাবুকে আপনি কখন বলবেন সুস্থ, কখন অসুস্থ এবং কখন ডাক্তারের কাছে যাবেন। তবে যে কোনো কারণেই হোক, একটা মা সে যদি বলে আমার বাচ্চাটা মনে হয় অসুস্থ, আমার বাচ্চাটা মনে হয় ভালো নাই, তখন হয়তো পরিবারের অন্যরা জিজ্ঞেস করলো যে কি হয়েছে বাচ্চার, তো মা বলতে পারলো না যে অসুখ হয়েছে, জ্বর বা বাচ্চার কাশি, বাচ্চার খুব সর্দি, এইভাবে স্পেসিফিক করে মা বলতে পারলো না যে আমার বাচ্চার এই সমস্যা। কিন্তু মা এটা বারবার বলছে যে আমার কাছে বাচ্চাটাকে ভালো মনে হচ্ছে না, বাচ্চা মনে হয় অসুস্থ, বাচ্চার মনে হয় কিছু হয়েছে। এই যে একটা মনে হয় দিয়ে একটা অদৃশ্য কথাবার্তা, এটাকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমি বলেছি বাচ্চার মা বাচ্চার প্রথম ডাক্তার, বাচ্চার প্রধান ডাক্তার। এই মা যখন মনে করবে তার বাচ্চা অসুস্থ, ধরে নিতে হবে তার বাচ্চা অসুস্থ এবং সেই হিসেবে ব্যবস্থা নিতে হবে এবং চেষ্টা করতে হবে ডাক্তারের কাছে যাওয়া। আর যদি মা মনে করে যে না আমার বাচ্চা কিছুটা অসুস্থ কিন্তু বাচ্চাটা 2 একদিন দেখতে পারি আমি, তো 2 একদিন দেখতে পারে, অর্থাৎ বাচ্চার মা যেটা বলবে সেটাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সব ক্ষেত্রে মায়ের কথা 100% ঠিক হবে এমন কোনো কথা নাই, কিন্তু মায়ের কথা ভুল মনে করে, ভুল চিন্তা করে আমরা যদি সঠিক পথে না যাই, তাহলে কিন্তু আমাদের বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। তাই আমি মাদেরকে বলবো আপনারাও ঠিকভাবে বাচ্চাকে খেয়াল করেন, যে বাচ্চার কোনটা আসলে ঠিক কোনটা বেঠিক সেটা নজরে রাখার চেষ্টা করেন। আর পরিবারের সকলকে বলবো মায়ের প্রতি যত্নশীল হন এবং মায়ের কথাটাকে গুরুত্ব দিন যে আসলে বাচ্চা কেমন আছে। তাহলে করে আমি মনে করি মা এবং বাচ্চা দুজনেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে।